الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ জানিয়ে দিলেন মুমিনদের বৈশিষ্ট্যের কথা। আল্লাহ বললেন এই মুমিনদের গুণাবলীর মধ্যে রয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আমরা করেছি। জান্নাত জাহান্নাম দেখিনি, জান্নাত জাহান্নামের কথা নবী রাসূলদের কাছে শুনেছি, কোরআনে শুনেছি, হাদিসে শুনেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সৃষ্টির নিদর্শন দেখে আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করেছি যে একজন পরিচালক তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকিমুনাস সালাত, এক নম্বর মুমিনদের বৈশিষ্ট্য হলো যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করলো, আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করলো, আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর হুকুমগুলো মানলো, রাসূলের আনিত বিধানগুলো পালন করলো, তারা মুমিন। এরপর আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা, এরপরে যারা সালাত কায়েম করলো তারা মুমিন। মুমিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো ঈমান আনার পরে সালাত কায়েম করা। কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে দেখা যায় নামাজ পড়ে না, কিন্তু যদি বলা হয় ভাই নামাজ পড়েন না, উত্তর কিভাবে দেয়? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিকই আছে, ঈমান তাজা আছে, বুঝে এসছে। অথচ ঈমানের বহিঃপ্রকাশ হলো সালাত, সাওম, আল হজ, আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। বলা হয়েছে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে বাস্তবায়ন করা, এই তিনটির সমন্বয়ের নাম হলো ঈমান। কথা কি বুঝে আসছে? এখন আপনি ঈমান এনেছেন, সালাত আদায় করতে হবে। ঈমান আনার পরে সালাত অবশ্যই আদায় করতে হবে, কিন্তু নামাজের কোনো খবর নেই। যদি বলা হয় কি বলে যে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিকই আছে, ঈমান তাজা আছে। কথা কি বুঝে আসছে? এদের লোক মনে হয় আমাদের সমাজে নাই, আছে কি না? আছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো আমি যে তাদেরকে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, এই অর্থ থেকে, সম্পদ থেকে আমার পথে ব্যয় করে, গরিব অসহায় মানুষকে সাহায্য করে, মসজিদ মাদ্রাসার জন্য তারা দান করে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা মুমিন হতে চাই তো? মুমিন হতে হলে এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, দুই নম্বরে সালাত কায়েম করতে হবে, তিন নম্বরে আল্লাহ যে আমাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সম্পদটাকে যদি আমি একেবারে হিসাব কষে পুঞ্জিবদ্ধ করে রাখি, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ তো সাপ হয়ে আমার গলায় পেঁচে আমাকে সবল মারবে। এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বলছেন কি না? সর্প হয়ে সবল মারবে, পৃষ্ঠদেশে, কপাল দেশে দাগ দেওয়া হবে, আগুনের ছ্যাক দেওয়া হবে, আর বলবে আনা মালিক আনা কানসুক, আলা মালি ওয়া আনা কানসুক। অর্থাৎ এই সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছিলেন, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, এটা আমার কথা নাই, কোরআনে আল্লাহ বলেছেন, আর আল্লাহর নবী হাদিসে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তাহলে মুমিন হতে হলে আল্লাহর রাস্তায় আমাদের ব্যয় করতে হবে, সালাত কায়েম করতে হবে, ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলু আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীকে জানিয়ে দিলেন, হে নবী আমার বান্দাদেরকে আপনি বলে দিন আল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা, ঈমান আনার পরে সালাত কায়েম করে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম, অর্থাৎ ঈমানও আনলো, নামাজও আদায় করলো, এরপরে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা আমার রাস্তায় দান করলো, মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, ওই দিন আসার আগে বাইউন বেচা কিনা করা যাবে না, কোনো জিনিসের বিনিময় কোনো কিছু আদান প্রদান করা যাবে না, বন্ধু বান্ধব থাকবে না, বন্ধু বান্ধব করা যাবে না,
এমন দিন আসার পূর্বে, মৃত্যুর পূর্বে তোমরা আমার রাস্তায় ব্যয় করো, আমার ইবাদত করো। কথা বুঝেন না মনে হয়? কিয়ামতের ময়দানে আপনি যদি আসামি হয়ে যান আর কাউকে যদি রিকোয়েস্ট করেন, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, স্ত্রী যদি স্বামীকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে যে আমাকে একটা নেকি দাও, কেউ নেকি দিবে? সেদিন কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা হবে না। আল্লাহ বলেছেন স্পষ্টভাবে, ইয়াউমুল্লা বাইউন ফিহি ওয়ালা খিলাল। বাইউন, বেচা কিনা যাবে না। তুমি নেকি কিনবে, কারোর সাথে বন্ধুত্ব সম্পর্ক করে তার থেকে নেকি নিবে, এই সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ বলছেন ওই দিন আসার আগে তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় সালাত কায়েম করো। আমরা অনেক মানুষ আছি বলে যে বয়স তো এখনো কম, নামাজ পড়বো আর কি, একটু মুরব্বী হলে। আচ্ছা বলেন তো, মুরব্বী হওয়ার আগ পর্যন্ত সে যে বাঁচবে, বেঁচে থাকবে, কোনো গ্যারান্টি আছে? এমন গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? একজন শুধু ব্যক্তি ছিলেন যার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে সালাম প্রদান করলেন, ভিতরে প্রবেশ করার অনুমতি চাইলেন, তারপর বললেন আল্লাহ এই সংবাদ নিয়ে পাঠিয়েছেন আমার হাবিব যদি আপনার জান কবজের যদি অনুমতি দেয় তাহলে জান কবজ করবে, আর যদি অনুমতি না দেয় চলে আসবে। তিনি কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মালাকুল মাউত এসে সালাম দিয়ে প্রবেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে আপনার জান কবজ করব। কিন্তু পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলদের বেলায় এরকম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কোনো মানুষের কাছে এসে মালাকুল মাউত অনুমতি চাইবে না, হুকুম হয়ে যাবে হায়াত শেষ, আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা ঈমান আনো, সালাত কায়েম করো, আর সচ্ছল অসচ্ছল অবস্থায় তোমরা আমার রাস্তায় দান করো। মনে করেন আপনার কাছে এখন লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আপনি দান করছেন। সম্পদ আল্লাহ চাইলে কমিয়ে দিতে পারে, কমাতে পারে কিনা? সম্পদ কমে যেতে পারে কিনা? এখন দেখা যাচ্ছে যে আপনার সম্পদ কমে গেছে, এমন অবস্থা আপনার চিন্তা করতেছেন যে আমার যখন সম্পদ ছিল তখন তো আমি আল্লাহর রাস্তায় দান করেছি, এখন তো সম্পদ কমে গেছে, আমার বিভিন্ন রকমের সমস্যা, পারিবারিক খরচ ইত্যাদি মিটাতে মানে হিমশিম খাচ্ছি, এখন দান না করলে কি হবে? এরকমটা মনে করা যাবে না। সচ্ছল অসচ্ছল অবস্থায় আগে আপনি 20,000 টাকা দিয়েছেন, এখন সামর্থ্য কমে গেছে, আপনি 100 টাকা দেন, 50 টাকা দেন, 500 টাকা দেন, এভাবে দান করতে থাকেন। সবসময় কি করবেন? দান করবেন। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে খুশি হয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। দান যদি আমরা করি তাহলে ধন কমে না, ধন বাড়ে, বরং কি বাড়ে কিনা? দান করলে ধন কমে না, বরং আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের এই ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল। কোনো ব্যক্তি একটা শস্য দানা রোপণ করলো, ভালো করে বুঝবেন, কি দানা? শস্য দানা কয়টি? একটি। কয়টি? একটি। ওই শস্য দানা থেকে 7টি অঙ্কুর গজালো, উৎপাদন হলো। সেই 7টির মধ্যে প্রত্যেকটি শিশিতে 100টি করে দানা হলো, অর্থাৎ একটা বীজ বপন করলেন, 7টা অঙ্কুর হলো, সেখান থেকে প্রত্যেকটা শীষে আপনার 100 করে দানা হলো, অর্থাৎ 700 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। বুঝেন না? মনে হয় আল্লাহর রাস্তায় যদি আপনি সম্পদ ব্যয় করেন 700 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন বেগাইরি হিসাব। কোত্থেকে আপনার রিজিক বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, সেটা আপনি টেরও পাবেন না, বুঝতে পারবেন না। এজন্য আমরা মুসলমান, আমাদের উচিত যে মুক্ত হস্তে উদার হৃদয়ে দান করা, মানুষকে সাহায্য করা, সহযোগিতা করা। দরকার আছে না নাই? আপনি যে কোটিপতি, আপনি যে লাখপতি, আপনার যে সম্পদ আছে, এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, কিন্তু তার মধ্যে একটা গরিবের হক রেখে দিয়েছেন। আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে। কোনো ব্যক্তি যদি জাকাত দিয়ে মনে করে যে না আমি গরিবের প্রতি দয়া করলাম, না না, এটা ভুল কথা। বরং গরিব আপনার প্রতি দয়া করেছে। এখন বলতে পারেন হুজুর এটা আপনি উল্টা বললেন। আমরা উল্টেই বলি, কারণ আপনাদের কাছে যেটা উল্টা মনে হয় সেটা আল্লাহ পাল্টা করে বলেছেন। কথা বুঝেন না মনে হয়? যেটা আপনার কাছে বাঁকা মনে হয় সেটা আল্লাহ সোজা করে বলেছেন। আল্লাহ বলেছেন তোমাকে যে আমি সম্পদ দিয়েছি, এই সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। তুমি যদি জাকাত না দাও তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে আসামি হবে। আর ওই গরিব যদি জাকাত না নেয়, অন্য কাজ করে খায়, তার কিছু আসে যায় না। বরং আপনার ওই সম্পদ গরিব গ্রহণ করে আপনার প্রতি দয়া করেছে,
এজন্য আপনি জাকাত দান করার সময় এটা দয়া মনে করবেন না। কথা কি বুঝে আসছে? অনেক মানুষের মন মানসিকতা এরকম থাকে। খুশি করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি সামান্য ইবাদত করেন, আল্লাহ কবুল করে ফেলেন, সেটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর আপনি মানুষকে দেখানোর জন্য, সিম্পথি পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য আপনি যদি লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, সালাত পড়তে পড়তে আপনার কপালে ক্ষত হয়ে গেল, দাগ হয়ে গেল, কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আমাদের সমাজের বাস্তবতা একটু চিত্র ভিন্ন। বাস্তবতার চিত্র অনেক ক্ষেত্রে আমরা ভিন্নতাই দেখি। জাকাত দেওয়ার যে ইসলামে রীতিনীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী আমরা জাকাত প্রদান করি না। এমনও দেখা যায় জাকাতের অর্থনীতি গিয়ে মানুষ ছটাকে মারা যায়, জাকাতের টাকা গাড়ি থেকে ছুড়ে দেয়। কি একটা অবস্থা! আরে ভাই, আপনি কত সম্পদের মালিক হয়েছেন, কারণের থেকে বেশি হতে পারেননি, পৃথিবীর মধ্যে আর কেউ হতেও পারবে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিলেন বাহাদুরি করার কারণে, গর্ব করার কারণে, আল্লাহর রাস্তায় দান না করার কারণে সেই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। এরপরে বলা হলো ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতি হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তোমরা যদি আমার রাস্তায় ব্যয় করো তোমাদেরকে আমি বরকত দিব, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিব, প্রাচুর্য দান করব। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ প্রশস্ত, সব কিছু জানেন। প্রশস্ত বলতে আল্লাহর কাছে সমস্ত সম্পদের ধনভাণ্ডার রয়েছে। কথা ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কোনোদিন এটা মনে করবেন না আমি উপার্জন করছি, না না। আপনার মতো অনেক মানুষ চেষ্টা করে কোটিপতি হওয়ার জন্য, সবাই হতে পারে না। আপনার মতো অনেক মানুষ চেষ্টা করে বিজনেস করে সাফল্য অর্জন করার জন্য, পারিবারিকভাবে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করার জন্য, কিন্তু সবাই পারে না। কিন্তু আপনি আর একজন ব্যক্তিকে দেখতেছেন, সে ঠিক মতো ব্যবসা করে অর্থ লাভ করতেছে, তার টাকা বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে। এই জন্য সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আমরা যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় কোন দুর্ঘটনায় আমাদের সম্পদগুলো ধ্বংস করে দিবে আপনি বুঝবেন না। করোনাকালীন সময়ের অবস্থা গেছে, গত বন্যার অবস্থা গেছে, অনেকের কোটি কোটি লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, গেছে কিনা? হ্যাঁ, যাদের পুকুরে মাছ ছিল, তারপরে ফার্মে মুরগি ছিল, বিভিন্ন কৃষিক্ষেত ছিল, লক্ষ কোটি কোটি টাকার জিনিস নষ্ট হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে, সম্পদ নষ্ট হয়ে গেছে। এটা যদি আপনি চিন্তা করেন, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সব ফিনিশ করে দিতে পারে, শেষ করে দিতে পারে। এজন্য আল্লাহ রাস্তায় ব্যয় করা দরকার। কারণ ওই সম্পদ যদি আল্লাহ রাস্তায় আপনি ব্যয় করেন, সম্পদের হক আদায় হয়, পবিত্রতা অর্জন হয়, সম্পদ বৃদ্ধি পায়, বরকত দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ বারবার বলছেন, বুখারী মুসলিম মিশকাত শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب। বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার উপার্জিত অর্থ থেকে, সম্পদ থেকে, যে উপার্জনটা তার হালাল ছিল, এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হালাল ছাড়া আর কিছু গ্রহণ করে না। আপনি দান করবেন, সম্পদ হালাল হতে হবে। কথা বুঝেন না মনে হয়? হালাল সম্পদ থেকে যদি আপনি খেজুর পরিমাণ সম্পদও দান করেন, ওই দানটাকে আল্লাহ ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ! বুঝেন নাই মনে হয়? আপনি হালাল সম্পদ থেকে খেজুর পরিমাণ সম্পদও যদি দান করেন, খেজুর কি পাহাড়ের মতো বড় নাকি হাতির মতো মোটা? হ্যাঁ, খেজুর তো সামান্য একটা ছোট একটা জিনিস। আপনার হালাল উপার্জিত সম্পদ থেকে যদি আপনি খেজুর পরিমাণও যদি সম্পদ দান করেন, ওই দানটা হাদিসের মধ্যে বলা হচ্ছে ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ নিজে ডান হাতে কবুল করেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। সকাল নাস্তাপানি করেন নাই? ইয়াং জেনারেশন যদি ঘুমায় জিমায় তাহলে কিভাবে চলবে? কথা বুঝেন না মনে হয়? তরুণদের তো অনেক কাজ আছে, ইয়াংদের তো অনেক কাজ আছে, অনেক দায়িত্ব রয়েছে। কিন্তু আমাদের তরুণরা, আমাদের ইয়াংরা, তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, নামাজে পাওয়া যায় না, সামাজিক ভালো কাজে কোনো উদ্যোগে পাওয়া যায় না। এটা আমাদের আফসোসের বিষয়, দুঃখের বিষয়। কারণ তরুণরা পারে বাতাসের গতি পাল্টে দিতে। কথা ঠিক কিনা? তরুণরা চাইলে অনেক কিছু পারে। সুতরাং তরুণ যুবকদেরকে বলবো যে একটু সচেতন থাকতে হবে, ইসলামের জন্য, দিনের জন্য কাজ করতে হবে, আপনার এলাকার জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, ভালো ভূমিকা রাখতে হবে। ইফটিজিং করা যাবে না, মেয়েদের পিছে ঘুরঘুর করে
সময় নষ্ট করা যাবে না। স্কুল ছুটি দিলে অনেক যুবক ছেলে আছে, দেখা যায় আমরা বিভিন্ন সময় দেখি এতিমের মতো মনে হয় অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। কি আশ্চর্য ব্যাপার, আপনি এতিমের মতো কেন অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন? আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, চিন্তার কোনো দরকার নাই, তোমার জুড়ি আমি সৃষ্টি করেছি, চিন্তার কোনো দরকার নাই। কিন্তু আপনি এতিমের মতো দাঁড়িয়ে আছেন, সময় নষ্ট করতেছেন। আপনি প্রতিষ্ঠিত হন, দেখবেন আপনার পিছনে অনেকে ঘুরবে, কথাটা কি না? হ্যাঁ, বর্তমান সমাজের বাস্তবতা বুঝেন না, বর্তমান সমাজের বাস্তবতা বুঝেন। টাকা হলে বুড়ার কাছে জীবন মেয়ে বিয়ে দিয়ে দেয়, এরকম সমাজ বর্তমানে চলতেছে, আমরা দেখতেছি বিভিন্ন জায়গা। অথচ মেয়ের সাথে তার হাজব্যান্ডের বয়সের সামঞ্জস্যতা আছে কিনা, মিলছে কিনা, এগুলা দেখে না। কারণ ওনার তো টাকা আছে, সম্পদ আছে। আর বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে তো আপনারা দেখেন যে বাবা খালি বিয়ে করতে আসে, ছেলে বিয়ার কোনো কি খবর নেই, তার কারণ ছেলে সম্পদ নেই, করতেও পারতেছে না, কারণ ওইখানে তো আবার হিসাব নিকাশ আলাদা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদ ডান হাতে কি গ্রহণ করেন। এরপরে বললেন সুম্মা ইউরাব্বিহা আসসাহিবাহা কামা ইউরাব্বি আহাদুকুম, যেই ব্যক্তি দান করলো ওই সম্পদটা আল্লাহ গ্রহণ করার পরে আমরা যেমন গরুর বাছুর পালি, আপনারা ডিয়া কন, আঞ্চলিক ভাষায় কি কন? হ্যাঁ, আমাদের ওইখানে আঞ্চলিক ভাষা মনে হয় গরুর বাছুর বলে। বকরির ছা আমরা পালি, বকরি পালি, উট পালি, পালি কিনা? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ পালতে থাকে, বৃদ্ধি করতে থাকে। পালতে থাকে মানে কি? বৃদ্ধি করতে থাকে। এরপরে বলা হচ্ছে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, ওই সম্পদ বৃদ্ধি করতে করতে পাহাড় পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনি দান করলেন হালাল সম্পদ থেকে খেজুর পরিমাণ, কিন্তু আল্লাহ বাড়াতে বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দিলেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দিলেন কম, আল্লাহ দিল বেশি। কথা বুঝেন না মনে হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা, তিনি অনেক গরিব ছিলেন, দারিদ্র ছিলেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ, জ্বর, তার জন্য বাজারে আনার কিনতে গেল, অনেক কষ্ট করে একটি আনার কিনে নিয়ে আসলো। প্রতিমধ্যে একজন ভিক্ষুকের সাথে দেখা। ভিক্ষুক বলতেছে আলী, আমার তো আনার খেতে মনে চাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন ব্যাপারটা ভিন্ন রকম, কারণ আমার ব্যাগের মধ্যে, আমার পোটলার মধ্যে যে আনার আছে সে কিভাবে জানলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। বাড়িতে যেতে দেরি হচ্ছিল, বিলম্ব হচ্ছিল। অনেক কষ্ট করে স্ত্রীর জন্য একটি আনার সংগ্রহ করেছে, ক্রয় করেছে। খালি হাতে যায়, স্ত্রী কি বলবে? কিন্তু স্ত্রী কি আমাদের স্ত্রীর মতো? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও তেমন ছিলেন, বিশ্বনবীর কন্যা ছিলেন, কলিজার টুকরা ছিলেন। ঘরে যা থাকতো দিয়ে দিত, রান্না করেছে খাবার বিলিয়ে দিত, একটু ঝোল হলেও দিত। আর আমাদের অভ্যাস কি? আমি খেয়ে পেট ভরে নাক ডেকে ঘুমাচ্ছি, আমার পাশের ঘরের লোক না খেয়ে কষ্ট করতেছে। আমার পাশের ঘরের ছোট বাচ্চারা ভালো খাবার পাচ্ছে না, কিন্তু তাতে আমার কোনো কিছু আসে যায় না, কষ্ট অনুভূতি হয় না। এমন ঈমান নিয়ে যদি কাল কিয়ামতের ময়দানে হাসর ওঠেন, কোনো লাভ নেই। মনটাকে উদার করতে হবে, হৃদয়টাকে উদার করতে হবে, সবার প্রতি ভালোবাসা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, বিপদে আপদে সাহায্য সহযোগিতা করতে হবে, এগিয়ে যেতে হবে। কথা কি বুঝে আসছে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। তো যখন বাড়িতে প্রবেশ করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, আমি তো আনার সংগ্রহ করেছিলাম, ক্রয় করেছিলাম, কিন্তু বাড়ি পর্যন্ত আনতে পারিনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার প্রাণের স্বামী, আমি তো সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ, প্রচণ্ড জ্বর ছিল, সুস্থ হয়ে গেছে। কিছুক্ষণ পরে তার জন্য একজন ব্যক্তি আসলো, 10টি আনার নিয়ে আসলো। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি একটি আনার রেখে দিল, বলল যে হে আলী, তোমার জন্য এটা হাদিয়া আসছে। কার কাছে? নবীর কাছে। নবী তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। নবীর কাছে অন্য একজনে দিয়েছেন, নবী তোমার জন্য পাঠিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনে গনে দেখলেন 9টি। বলতেছে এটা আমার জন্য নয়, এটা অন্য কোনো ব্যক্তির জন্য মনে হয়, কারণ সে জানে আমার জন্য আসলে 10টি আসবে, কারণ 1 এ 10, 1 এ কত? 10। আমি একটা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে 10টা আমি পাবো। তখন ওই ব্যক্তি ওই আনারটা লুকিয়ে রেখেছিল পরীক্ষা করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন, বললেন যে এই যে তোমার আনার, তুমি কিভাবে বুঝলে? তখন ঘটনা খুলে বলল, এই জন্য আপনি দান করবেন, আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবে। কথা কি বুঝে আসছে? আর যত কৃপণতা করবেন, দুনিয়ার জীবনে অশান্তি ভোগ করবেন।
পরিবারে সুখ থাকবে না, ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, স্ত্রী আপনার কথা শুনবে না, ঘুমের ওষুধ খেয়ে খালি ঘুমাবেন, সম্পদের চিন্তায় টেনশনে কি করবেন না করবেন, ছেলের কোনো আপনার কথাবার্তা শুনতেছে না, ছেলে মেয়ে শুনতেছে না, স্ত্রী শুনতেছে না, আপনার টেনশনে আপনার ঘুমের ওষুধ খেয়ে কি ঘুমাতে হচ্ছে। অনেক সম্পদের মালিক, কোনো সুখ নাই, শান্তি নাই। আর এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপদের চাদর দিয়ে আগলে রাখবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন, ভালো করে বুঝবেন কোরআনের কথা। ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় দান করে আমি তাদেরকে ভালোবাসি। এরপরে বলতেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যেই ব্যক্তি নিজের ক্রোধকে ক্রোধের সময় দমন করতে পারে সেই ব্যক্তিকে আমি ভালোবাসি, ক্ষমা করে দেয় সেই ব্যক্তিকে আমি ভালোবাসি। এই আয়াতের মাধ্যমে 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। একটা হলো সচ্ছল অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় দান করে। আর একটা হলো নিজের ক্রোধকে দমন করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বীরত ওই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে রাগটাকে কি করে দমন করে। কথা কি বুঝে আসছে? ক্রোধের বশীভূত হয়ে এমন কোনো ঘটনা ঘটায় না। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, আমি ব্যক্তির সাথে পারতেছি না, তার পুকুরে মাছ আছে, কি করো, বিষাক্ত মেডিসিন ঢেলে দাও। তার বাগানে ফলের গাছ আছে, রাতের অন্ধকারে কেটে দাও। তার দোকান আছে, আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এটা কি ভালো কাজ? এই যে আপনি একজন ব্যক্তির উপর জুলুম করলেন, এটার জন্য কাল কিয়ামতের ময়দানে চরম মূল্য দিতে হবে। আমাদের সমাজের বাস্তবতা এরকম আছে, ব্যক্তির সাথে পারছে না, পেরে উঠতেছে না, কিন্তু এভাবে শত্রুতা পোষণ করে গবাদি পশু পর্যন্ত পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। এগুলো করা যাবে? কিন্তু আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে 3 শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা। এরপরে বলছেন কি, ওয়াল কাযিমিনাল গায়জ, যেই ব্যক্তি নিজের রাগকে ক্রোধকে দমন করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, আর যে মানুষকে ক্ষমা করে দেয়। মানুষের মাঝে ভুল ভ্রান্তি হতে পারে কিনা, টুকিটাকি ভুল হয় কিনা, পরিবারের মধ্যে হয় কিনা, স্ত্রীর হয় কিনা, ছেলে করতে পারে, মেয়েও করতে পারে, আপনার অধীনস্থ লোকরাও করতে পারে। কিন্তু সামান্য ভুল নিয়ে আমরা চড়াও হয়ে যাই, অথচ আমার জীবনে আপনার জীবনে কত ভুল রয়েছে, কত অন্যায় রয়েছে, সেগুলোর ব্যাপারে আমাদের কোনো খবর নাই। এজন্য বেশি বেশি ক্ষমা করবেন। ক্ষমা এটা উদারতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন, তার কারণ ক্ষমা করা এটা আল্লাহর গুণ। কার গুণ? আল্লাহ বলেছেন, বান্দারে তুমি পাহাড় সমপরিমাণ অন্যায় করেছো, গুনাহ করেছো, হতাশ হয়ো না। قل يا عبادي الذين اسرفوا لا تقنطوا من رحمة الله سبحان الله। আল্লাহ বলছেন, তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো, হতাশ হয়ে না, নিরাশ হয়ে না, ফিরে আসো, তওবা করো, আমার রাস্তায় চলে আসো, আমার দরবারে, আমার দরজায় তোমার জন্য দরজা উন্মুক্ত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করতে সব সময় প্রস্তুত, সব সময় রাজি। তবে একটা সময় আসবে যেই সময় আপনি তওবা করলেও কবুল আর হবে না। সেই সময় আসার পূর্বেই করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আমরা জীবনে অনেক গুনাহ করে, অপরাধ করি, এই অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তারপরে যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ দরজা ওপেন রেখেছেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার এই কথাগুলো বলেছেন, আমি দয়ালু, আমি পরম দয়ালু, অসীম দয়ালু, আমি তোমাদেরকে ক্ষমা করতে ভালোবাসি। সুতরাং আল্লাহর কাছে কি বেশি বেশি তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আর এই গুণগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ধানে আপনার দান করলে ধন কমে না, দান করলে ধন কমে না। এই যে একটু আগে ঘটনা বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, দিল আনার একটা পেল কয়টা? 10টা। একে 10টা পেল, একটা আনার দান করলো, 10টা আনার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিল। তা আপনি যদি সম্পদ এভাবে দান করেন, আল্লাহ আপনার সম্পদ কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال মা নাকাসা সাদাকাতুন মিন মালি ওয়া মা যাদাল্লাহু আবদান। তোমরা যদি দান করো, আল্লাহ ধন কমাবে না, বরং বৃদ্ধি করে দিবে। এরপরে বললেন, ওয়া মা যাদাল্লাহু আবদান, আর যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়?
যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে আল্লাহ তার সম্মান কি করে দেন? বৃদ্ধি করে দেন। দান করলে সম্পদ বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেন। ভালোবাসতে হবে কার জন্য? সম্পর্ক ছিন্ন করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে। আল্লাহ যাদেরকে বলেছেন যে তোমরা এই মানুষগুলোকে ভালোবাসো, এই মানুষগুলো থেকে সম্পর্ক ছিন্ন করো, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এদের কথা বলছেন কিনা? এদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা যাবে না। তার কারণ তারা সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি করার জন্য সব সময় ষড়যন্ত্র করে, সব সময় ক্ষতি করে। মুসলমান ছেলে যে ফেসবুক খুলে ফেক আইডি দিয়ে মুসলিম মেয়েদের সাথে রিলেশন করে, অবৈধ সম্পর্ক করে। কথা কি বুঝে আসছে? এই যে আমাদের বোনেরা এগুলো থেকে বেঁচে থাকা উচিত, তাদের বোঝা উচিত সম্পর্ক করে হিন্দু ছেলের সাথে। কথা কি বুঝে আসছে? কত বাটপারি, কত সিটিংবাজি চলতেছে আমাদের সমাজে, সমাজের বাস্তবতা। সুতরাং এগুলো থেকে এড়িয়ে থাকতে হবে। আপনি একজন, আপনার রুচিটা কেমন? একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করেন, কথা বলেন, রিলেশন করেন, বোধগম্য হয় না? আপনি একজন মুসলিম পরিবারের মেয়ে, আপনার আত্মসম্মান বোধ রয়েছে, আপনি মুসলিম জাতি, শ্রেষ্ঠ জাতি, আপনি কি করে একজন হিন্দু ছেলের সাথে আপনি সম্পর্ক করেন? আপনার সহপাঠী, আপনার কলেজের ফ্রেন্ড, আপনার ভার্সিটির ফ্রেন্ড। লজ্জা থাকা উচিত। আমার যুবক ভাইয়েরা, সমস্ত হারাম রিলেশন থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে। এরপরে দান প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়। কথা কি বুঝে আসছে? এই কথাটা আমাকে কিছুদিন আগে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আমরা একটু শুনি। ইন তুবদু সাদাকাতু ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা। তুমি যদি দান প্রকাশ্যে করো ভালো, ভালো করে বুঝবেন, দান যদি প্রকাশ্যে করো ভালো, আর যদি গোপনে অসহায় মানুষদের মাঝে দান করো তা বেশি ভালো। এখন আপনারা বলেন কোনটা ভালো? একটা হলো ভালো আর একটা হলো বেশি ভালো। কোনটা ভালো? যেটা বেশি ভালো সেটাই তো। তার মানে গোপনে দান করা বেশি ভালো। হাদিস শরীফের মধ্যে এসেছে গোপনে দান করলে আমাদের অনেক অন্যায় থাকে, গুনাহ থাকে। এমনও জঘন্য অপরাধ করি পৃথিবীর কোনো মানুষ জানে না। অন্যায় করে গোপনে গুনাহ করি কিনা? পার্সোনাল আমাদের জীবনে অনেক অপরাধ রয়েছে। আপনি যদি গোপনে দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপরাধের কারণে আপনার প্রতি যে অসন্তুষ্ট হয়, গোপনে দান করার কারণে অসন্তুষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নেন। অর্থাৎ আল্লাহ খুশি হয়ে যান এবং আপনার গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই নয়, আপনার যে অপমৃত্যু যেটা রয়েছে, এই অপমৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করেন যদি গোপনে দান করেন। কথা কি বুঝে আসছে? তো কিছু কিছু কাজ একটু গোপনে করার জন্য চেষ্টা করবেন। উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য প্রকাশ্যে আপনি দান করবেন, এটা নিষেধ না, কিন্তু উত্তম হলো গোপনে দান করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এমনভাবে তোমরা দান করবে, ডান হাতে দান করেছো বাম হাতে যাতে টের না পায়। আবার উৎসাহিত দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য মানুষকে কি প্রকাশ্যে দান সৎকার করার কি আছে? বিধান আছে। কথা বুঝতে হবে, দুটোটাই আছে। তবে উত্তম হলো কোনটা? যেটা গোপনে দান করা হয়। আপনি গোপনে রাতের আধারে তাহাজ্জুদের সালাত আদায় করেন, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, তখন সব পশু পাখি পর্যন্ত তাদের আওয়াজ বন্ধ করে দেয়। একেবারে নিজুম গভীর রজনীতে ওযু করে আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, এই নিয়তে পড়েন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। গোপনে কিছু দান করেন, গোপনে কিছু ভালো কাজ করেন, তাহলে এটা আপনার পরকালের পুঁজি থাকবে। কথা কি বুঝে আসছে? দুনিয়ার সম্পদ দুনিয়াতে যতদিন আছেন আপনি ভোগ করবেন, আপনার স্ত্রী ভোগ করবে, ছেলে সন্তান ভোগ করবে, আত্মীয় স্বজন ভোগ করবে, প্রতিবেশী ভোগ করবে, এরপরে তো শেষ হয়ে যাবে। আর আপনি যা নিজ হাতে দান করবেন পরকালে, সেটা আপনি দুনিয়ার জীবন থেকেই কি সঞ্চয় করে গেলেন। আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার জন্য দান করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাস সাদাকাতু লা তুতফি গাদাবার রাব্বি ওয়া তারফাউ মাইতাতাস সু। যারা গোপনে দান করবে কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশ আজিমের ছায়া ছাড়া শাস্ত্রী মানুষকে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্রয় দান করবে। তার মধ্যে একজন যে ব্যক্তি গোপনে আল্লাহকে খুশি করার জন্য দান করবে, ইবাদত করবে এবং তার অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন।
বিভিন্ন সময় হঠাৎ মৃত্যু হয়ে যায় অ্যাক্সিডেন্টে, তারপরে আপনার আগুনে পড়ে লাশও খুঁজে পাওয়া যায় না, এরকম ঘটনা ঘটে কিনা? তবে আমরা মুসলিম, আমাদের কথাবার্তা বলতে হবে সাবধানে, সতর্কভাবে। আমরা অনেক সময় বলি ওই ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আচ্ছা, এটা কেমন কথা হলো? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার আপনার বাবার ক্ষমতা আছে, দাদার ক্ষমতা আছে, অতীত পূর্বপুরুষের ক্ষমতা আছে? মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষু অবস্থায় আছে, এ কথা বলতে পারেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বুঝেন তো? কুস্তি খেলা দেখছেন তো? দেখেন নাই মনে? ছোটবেলায় আমরাও খেলেছি, পোলা পাইনি, কথা কি বুঝে এসছে? তো এরকম হয়ে গেল না বিষয়টা? মৃত্যু তো আল্লাহর হাতে, আল্লাহর হুকুমে হয়ে যাবে। তবে কিছু অপমৃত্যু রয়েছে, এগুলা যদি আপনি দান করেন আল্লাহ অপমৃত্যু থেকে আপনাকে হেফাজত করবেন। কিন্তু ওই যে আপনি এই কথা বলতে পারবেন না যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আবার এই কথাও বলতে পারবেন না বন্ধু পারে ভালো থাকিস। আহা, মামুর বাড়ির আবদার বুঝে আসছে? মামার বাড়ির আবদার বুঝেন? আপনি মামুর বাড়িতে আবদার করতে পারেন, এটা এরকম হয়ে গেল না? ওপারে ভালো থাকিস, কি সুন্দর কথা। ওপারে ভালো থাকিস এটা আপনাকে বলার জন্য কে অনুমতি দিয়েছে? ভালো রাখার মালিক কে? কথা বলেন। আপনি এতটুকু বলতে পারেন, আল্লাহ আমার এই ভাইকে মাফ করে দাও, আমার এই মুসলিম ভাইকে ক্ষমা করে দাও, তাকে জান্নাত দান করে দাও, এই কথা বলতে পারেন। কোন মানুষ গ্যারান্টি নেই। 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এছাড়া কোনো গ্যারান্টি নেই। আপনি নেক আমল ভালো কাজ করতেছে, বুজুর্গ আলেম ওলি, বলতে পারেন যে ধারণা থাকতে পারে যে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, নাজাত দিবেন, আপনি গ্যারান্টি সহকারে বলতে পারবেন না। কিন্তু আমরা বলি, কথা কি বুঝে আসছে? হাজারো অপরাধ করেছে, লোকটি কেমন ছিল? ভালো, আবার বলো ভালো, আবার বলো ভালো। আপনি লক্ষ লক্ষ মানুষ সাক্ষী দিলেও কাজ হবে না। হাদিসের ব্যাখ্যা আপনি জানেন না। 3 জন বুজুর্গ ব্যক্তি যদি ওই ব্যক্তির জন্য সাক্ষী দেয় সেটা গ্রহণ হবে। কথা কি বুঝে আসছে? মন থেকে তাও আপনি বলে নিতে পারবেন না। কথা কি বুঝে আসছে? যাই হোক, সমাজের বাস্তবতা আমরা বললে অনেকের মনে কষ্ট আসে। এরপরে আসেন, কেমন জিনিস দান করবেন? সিরা টাকা, সিরে জামা দান করে না মনে হয়? মসজিদে আগের জায়গার কথা বলতেছি, অনেক সময় টাকাগুলো আমার কাছে থাকতো, সাপ্তাহিক যে টাকা কালেকশন হতো, আমি এইভাবে একটা বান্ডিল জমাইছিলাম, 10 টাকার নোট, 20 টাকার নোট, পুরা সিরা ফাটা ট্যাপ মারা। অথচ আল্লাহ কি বলতেছে শুনেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস তুমি আল্লাহর রাস্তায় দান না করবে। দান করতে হলে ভালো জিনিস দান করতে হবে, প্রিয় বস্তুটাকে দান করতে হবে। কাউকে দিচ্ছেন 500 টাকার নোট দিচ্ছেন, একটু চকচকে দেন। একটা কাপড় দিচ্ছেন, নতুন একটা কাপড় দেওয়ার জন্য চেষ্টা করেন, ফাড়াসিরা দিয়েন না। ফাড়াসিরা যা চলে না, অনেকে মসজিদে চালানোর জন্য কি করে, চেষ্টা করে, মাঝে মাঝে হুজুরদেরকেও দিয়ে দেয়, আশ্চর্য হয়ে যায়। কথা কি বুঝে আসছে? কেমন রুচিত, তার মানে মাইন্ডটা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সবাই আমিন। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তুমি যে আল্লাহর রাস্তায় কি দান করতেছো সেটা আল্লাহ জানেন, বেখবর নন। তোমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহ জানেন। খুশি হয়ে দিচ্ছ নাকি তুমি দায় এড়াচ্ছ, নাকি তুমি কাউকে দেখানোর জন্য দিচ্ছ, আল্লাহর রাস্তায় ব্যয় করতেছো, এজন্য নিয়ত রাখতে হবে কি খালেস, একমাত্র আল্লাহ খুশি হবে। দান কখন করবেন? মরার পরে। মরার পরে দান করা যাবে, নেক কাজ করা যাবে। তবে কিছু চারা অর্থাৎ কিছু বৃক্ষ আপনি রোপণ করে যেতে পারেন, যে বৃক্ষগুলো দুনিয়াতে আপনার থাকতে রোপণ করলে আপনি কবরে গেলে, হাসরে গেলে আপনি ফল ভোগ করতে পারবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা দুনিয়ার মায়ায়, তোমরা সন্তানের মায়ায়, স্ত্রীর মায়ায় তোমরা আখিরাতকে ভুলে যেও না, গাফেল হয়ে যেও না। আর তোমরা কি করবে? মিন ক্বাবলু আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহর রাস্তায় তোমাদের মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করবে, দান করবে, নেক কাজ করবে। মৃত্যু আসার আগে তাহলে দান সদকা করতে হবে আপনার জীবদ্দশায়। আর আপনার মৃত্যু কখন, এটার কোনো গ্যারান্টি আছে? কখন মরবেন কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ বলছেন সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করো, প্রকাশ্যে দান করো, গোপনে দান করো। কথা কি বুঝে আসছে? তাহলে আপনার যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, তাহলে আমরা সব সময় তো কিছু দান করতে পারি কি না? এখন আমার কাছে সামর্থ্য কম, আমি কম দিই, বেশি থাকলে বেশি দিব। তবে সব সময় দান করার জন্য কি চেষ্টা করবেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কিঞ্চিত হলে দাও, বঞ্চিত করিও না, এটাও আল্লাহর কথা। আপনার কাছে নাই, অল্প হলেও দেন। কথা কি বুঝে আসছে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইলা আজালিন করিব,
তোমাদের মৃত্যু যখন নিকটে এসে যাবে তখন তোমরা এই কাজগুলো করতে পারবে না। সুতরাং জীবদ্দশায় সুস্থ অবস্থায় নেক কাজ করো, আল্লাহ রাস্তায় দান করো। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আর যারা নেককার সত্যবাদী আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। যারা আল্লাহ রাস্তায় দান করেন, দানশীল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারাও ভালোবাসেন। এটা আমার কথা নয়, কার কথা? বিশ্বনবীর কথা। দানশীল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারাও ভালোবাসেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان। বলা হচ্ছে মানুষ যখন ভোরে ঘুম থেকে উঠে তখন দুইজন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়। কয়জন? দুইজন। একজনের কাজ কি? ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। একজন ব্যক্তি অর্থাৎ একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য সারাদিন দোয়া করতে থাকে। যে ব্যক্তি আল্লাহর সাথে দান করে, বলে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, বিপদ থেকে রক্ষা করো, তার সম্পদ বৃদ্ধি করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আর একজন ফেরেশতা ওয়ায়াকুলুল আখির, দ্বিতীয় ফেরেশতা আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। কৃপণ ব্যক্তির জন্য বদদোয়া করে। কার জন্য? কৃপণ, যে আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না, সম্পদ থাকা সত্ত্বেও কি মানুষকে দিতে চায় না, আত্মীয় স্বজনকে খাওয়াতে চায় না, আত্মীয় স্বজনের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করে না, গরিবকে সহযোগিতা করে না, কৃপণতা করে, সম্পদ কমে যাবে। ওদের জন্য ফেরেশতা কি দেয়? লানত দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা। দান করলে বালা মুসিবত কি হয়ে যায়? কমে যায়। দানে কি ধন কমে? দানে ধন কমে না, বরং ধন কি হয়? বৃদ্ধি পায়। এই যে কোরআন ও হাদিস থেকে যে কথাগুলো বললাম, এগুলো তো আমার ব্যক্তিগত কোনো কথা নয়। এই আলোচনা যদি আমরা বুঝতে পারি, এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। একজন দোফার কথা বলি, সংক্ষেপে বলে শেষ করছি। সে ওই যে কাপড় ধোয়, ওয়াশ করে, দোফা বলি না আমরা, তো দেখা যায় বিভিন্ন মানুষের কাপড় কি করে দেয়? ছিঁড়ে দেয়, ফেলে দেয়, নষ্ট করে দেয়। মানুষগুলো অসহ্য হয়ে মুসা নবীর কাছে গিয়ে বলল, হে মুসা নবী, এই ব্যক্তির অতিষ্ঠ হয়ে তো আমরা আর পারছি না, আপনি এর জন্য বদদোয়া করে দেন, ধ্বংস হয়ে যাক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। ওই ব্যক্তি তার পরের দিন বাড়িতে আসবে, দোকানে আসবে, বাড়ি থেকে দোকানের দিকে রওনা হয়েছে। সে 3টা রুটি নিয়ে বের হয়েছে। প্রতিমধ্যে ভিক্ষুকের সঙ্গে দেখা হয়েছে। ভিক্ষুকে সে সাহায্য চাচ্ছে, বলতেছে আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দিন। ওই দোপা ব্যক্তি তাকে রুটি দিয়ে দিল। একটা খাওয়ার পরে বলতেছে আমার আরো ক্ষুধা আছে, এভাবে 3টায় দিয়ে দিল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। একটা সাপ, বিষাক্ত সাপ ওই যে তার কাপড়ের পুটলির মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দান করার কারণে ওই ভিক্ষুক খাওয়ার পরে সে দোয়া করে দিল, আল্লাহ তুমি এই ব্যক্তিকে আসমানে জমিনে বালা থেকে হেফাজত করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে সাপের মুখ বন্ধ করে দিয়েছে। সাপ ছিল ঠিকই, দর্শন করতে পারে নাই, দংশন করতে পারে নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসাফিরের, ওই ভিক্ষুকের দোয়া কবুল করে নিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া এখানে ফেল হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? তার মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়, তার বাস্তব অনেক প্রমাণ রয়েছে, অনেক ঘটনা রয়েছে। সুতরাং আল্লাহর রাস্তায় বেশি বেশি কি করবেন? দান করবেন।